অনির্বাণ টিউটোরিয়ালে তোমাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি শুরু করছি কয়েকটি প্রয়োগ উপপাদ্য নিয়ে, যেগুলি মাধ্যমিকে আসার মতো এমন কিছু প্রশ্ন, যে প্রশ্নগুলো আমি তোমাদের সামনে তুলে ধরবো, যেগুলি আমি বেছে নিয়েছি এমস, প্রশ্ন সংকলন, প্রশ্ন প্রস্তুতি এবং এবিটিএ টেস্ট পেপার থেকে। যে প্রশ্নগুলি এবছর মাধ্যমিকে একদম আসার মতো, যে প্রশ্নগুলির মান থাকবে প্রশ্ন মান 3। যে উপপাদ্যগুলি দেখো তোমাদের সামনে আমি তুলে ধরেছি একটি উপপাদ্য, অতিরিক্ত উপপাদ্য, প্রশ্নমান 3, এবিটিএমস, প্রশ্ন সংকলন, প্রশ্ন প্রস্তুতি ইত্যাদি থেকে। প্রশ্নটি কি? ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও এবং ওডি বিসি বাহুর উপর লম্ব, প্রমাণ করি যে কোণ বিওডি সমান কোণ বিএসি। উপপাদ্যের ছবিটি আমি লিখে নিয়েছি। ও কেন্দ্রীয় একটা বৃত্ত, মধ্যে একটা ত্রিভুজ এবং ওডি বিসির উপরে লম্ব। তো চলো প্রমাণ করি। প্রথমত আমরা এখান থেকে প্রশ্ন থেকে দেখো কি পাওয়া যায়। আমরা উপপাদ্য প্রমাণ করার সময় একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, সেই জিনিসটা কি, যে প্রশ্নের মধ্যে থেকে আমরা কি কি পাবো। প্রশ্নের মধ্যে থেকে আমরা প্রদত্ত পাবো, আর প্রশ্নের মধ্যে থেকে আমরা কি পাবো, কি প্রমাণ করতে হবে সেটা পাবো। কেমন? তো প্রশ্নের মধ্যে আমরা যেটা পেয়েছি, প্রদত্ততে কি পাচ্ছি আমরা? প্রদত্ত ত্রিভুজ এ বি সি এর পরিকেন্দ্র ও কেন্দ্রীয় বৃত্তের ওডি লম্ব বিসি, এইটা আমরা পেলাম। ত্রিভুজ পেলাম একটা এবিসি, একটা অকেন্দ্রীয় বৃত্ত, অকেন্দ্রীয় বৃত্তের ওডি বাহুটা বিসি বাহুর উপরে লম্ব। প্রমাণ করতে হবে যে, কি প্রমাণ করতে বলেছে? কোণ বিওডি সমান কোণ বিএসি, এইটা আমাকে প্রমাণ করতে হবে। তো চলো প্রমাণ করি আমরা। আমাদের উপপাদ্যে মোট কটা পাঠ থাকে? 4টে পাঠ। প্রদত্ত, প্রমাণ করতে হবে এবং অঙ্কন। তো অঙ্কনে আমরা কি করলাম? ওবি ও সি যুক্ত করে দিলাম। ও বি এবং ও সি কি করলাম? যুক্ত করলাম। প্রমাণ করার সময় আমরা কি ব্যবহার করব? এই জায়গাটায় দেখবো আমরা এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা, দুটো ত্রিভুজকে আমরা সর্বসম প্রমাণ করব। তা সর্বসম প্রমাণ করার জন্য ত্রিভুজটার নাম কি? ও ত্রিভুজ ও ডিবি এবং ত্রিভুজ ও ডিসি থেকে পাই। কি পেলাম? দেখো এই দুটো ত্রিভুজে ওডি বাহুটা দেখো সাধারণ বাহু, দুটো ত্রিভুজেই রয়েছে। কেমন? তাহলে ওডি সমান ওডি বা ওডি বাহু সাধারণ বাহু, দুটো ত্রিভুজের মধ্যে পেলাম। একটা জিনিস পেয়ে গেলাম। আর কি পেলাম? ওবি এবং ওসি একই বৃত্তের ব্যাসার্ধ। ওবি সমান ওসি, পাশে আমরা যুক্তিটা লিখে দেব, একই বৃত্তের ব্যাসার্ধ। আমরা একই বৃত্তের ব্যাসার্ধ পেলাম। আর কি পাবো? এইখানে দেখো এই জায়গাটায় 90 ডিগ্রি কোণ পাবো। কেন না? ওডি বাহুটা বিসির উপরে লম্ব। তাহলে ওইটা লিখে দিই, কোণ ওডিবি সমান কোণ ওডিসি, পাশে লিখে দেব ওডি বাহু বিসি বাহুর উপর লম্ব। দেখো একটা উপপাদ্য প্রমাণ করতে গেলে 3টে জিনিস লাগে। সেই 3টে জিনিস দেখো তোমাদের সামনে প্রমাণ হয়ে গেছে। একটি বাহু সাধারণ বাহু, একটি বাহু একই বৃত্তের ব্যাসার্ধ, আর একটি করে কোণ। তাহলে ত্রিভুজ দুটিকে কি সর্বসম বলতে পারি। তাহলে আমি লিখে দিলাম ত্রিভুজ ও ডিবি সর্বসম ত্রিভুজ ও ডিসি। ত্রিভুজ যখন সর্বসম হয়ে যায় তখন এই যে কোণটা, এই কোণ দুটো কিন্তু সমান সমান হয়। কোণটা কি কি? কোণ বিওডি সমান কোণ সিওডি, পাশে কি লিখবো? সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ,
অনুরূপ কথাটা লিখলেই হবে। তাহলে দুটি সমান পেলাম। তাহলে আমরা এই বিওসিটাকে লিখতে পারি এইভাবে, যেহেতু তারা দুজন সমান অতএব কোণ বিওসি সমান 2 ইনটু বিওডি। কি লিখলাম? বিওসি কোণটা বিওডি ডবল, যেহেতু তারা দুজন সমান অনুরূপ কোণ। আবার আরেকটা জিনিস আমরা এখানে লিখতে পারি, ও কেন্দ্রীয় বৃত্তের কেন্দ্রস্থ কোণ বিওসি এবং বৃত্তস্থ কোণ বিএসি। তা আমরা এই সূত্রটা কি জানি, যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে বৃত্তস্থ কোণের মান কি হয়? অতএব বৃত্তস্থ কোণ সমান 2 ইনটু বিওসি সমান 2 ইনটু বিওসি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটা আমরা লিখে দিলাম। অকেন্দ্রবৃত্তের কেন্দ্রস্থ কোণ বিওসি, বৃত্তস্থ কোণ বিএসি। তাহলে কি হয়? কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তো একটা জিনিস এই জায়গাটায় দেখো, বিওসি সমান 2 বিওডি, বিওসি সমান 2 বিএসি। এই সমীকরণ দুটোকে আমরা সমান করতে পারি কিনা? তাই বিওসি সমান যদি এটা হয় তাহলে কি লিখতে পারি? 2 ইনটু বিওডি সমান 2 ইনটু বিএসি। অতএব এই যে এখানেও 2 গুণ আছে, এখানেও 2 গুণ আছে, আমরা 2 2 যদি কেটে দিই তাহলে কি দাঁড়ায়? বিওডি সমান কোণ বিএসি। এইভাবে তোমরা কিন্তু এই উপপাদ্যটা প্রমাণ করতে পারবে। ঠিক এই রকম আরো কোনো উপপাদ্য তোমাদের যদি প্রয়োজন হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। কেমন? পরবর্তী অঙ্ক আসছে, দেখো পরবর্তী অঙ্ক, এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও প্রমাণ করি যে কোণ ওবিসি প্লাস কোণ বিএসি সমান 90 ডিগ্রি। তো আমরা দেখো একটা বৃত্ত অঙ্কন করে নিয়েছি, ও কেন্দ্রীয় বৃত্ত, তার মধ্যে রয়েছে এবিসি একটি ত্রিভুজ এবং ও থেকে বি পর্যন্ত এবং ও থেকে সি পর্যন্ত এটাকে আমাদেরকে অঙ্কন করতে হবে। যেহেতু প্রশ্নটা দিয়েছে, যেটা প্রশ্নের মধ্যে থেকে আমরা কি কি পাবো? একটা প্রদত্ত পাবো আর কি প্রমাণ করতে হবে সেটা পাবো। তাহলে প্রদত্ততে আমরা কি লিখবো? প্রদত্ত এ বি সি ত্রিভুজের পরিকেন্দ্র ও, কেমন? আর কি পাবো? ও কেন্দ্রীয় বৃত্তের আর কি পাচ্ছি? যে আমরা এবিসি একটি ত্রিভুজ পেয়েছি, পরিকেন্দ্র ও পেয়েছি, বাকিটা না লিখলেও হবে। কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে? দুটো কোণের যোগফল 90 ডিগ্রি। কি? ওবিসি প্লাস কোণ বিএসি সমান 90 ডিগ্রি। এইভাবে আমরা প্রশ্ন দেখেও যদি শুধু ছবিটা এবং প্রদত্ত এবং প্রমাণ করতে হবে পর্যন্ত পরীক্ষার হলে লিখতে পারি, তাতেও কিন্তু কিছু নাম্বার আমরা পেতে পারি। কেমন? তো দেখো তারপরে আমরা অঙ্কনে কি লিখবো? অঙ্কনে আমরা ও থেকে বি আর ও থেকে সি যুক্ত করে নিলাম। ও বি এবং ও সি যুক্ত করলাম। প্রমাণে কেমন ভাবে করব? প্রমাণে আমরা একটা জিনিস তো সবাই জানি, যে ও কেন্দ্রীয় বৃত্তের বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণ যদি তৈরি হয় তাহলে আমরা কি জানি সূত্রটা? কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে সেটাই লিখি, চলো। ও কেন্দ্রীয় বৃত্তের কেন্দ্রস্থ কোণ কি তৈরি হয়েছে আমাদের সামনে? দেখো বিওসি কি তৈরি হয়েছে? বিওসি। তাহলে বিওসি এবং বৃত্তস্থ কোণ কি তৈরি হয়েছে বলো তো? বিএসি। কেমন?
তাহলে এটা তো আমরা সবাই জানি কি, অতএব কেন্দ্রস্থ কোণ সমান 2 ইন্টু বৃত্তস্থ কোণ। এটা আমরা সবাই জানি, আমরা লিখে নিলাম। আর কি জানি, ওবিসি ত্রিভুজের, কি ত্রিভুজের, ওবিসি ত্রিভুজের ওবি সমান ওসি, কেন না একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে একই বৃত্তের ব্যাসার্ধ যদি দুটো বাহু হয়, তাহলে এই কোণ দুটি কি হবে, সমান হবে। কোণটার নাম ও বি সি। কি লিখবো, অতএব কোণ ও বি সি সমান ও সি বি। কি লিখলাম, ও সি বি। কেমন, এবার এই ত্রিভুজ যদি ধরি আমরা ওবিসি, ওবিসি ত্রিভুজে দেখো তিনটি কোণের সমষ্টি কত হয়, 180 ডিগ্রি। আমরা ওটাই লিখি, ত্রিভুজ ও বি সি থেকে পাই কি পাবো, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি আমরা লিখব ও বি সি যোগ কোণ ও সি বি যোগ কোণ বিওসি। এই তিনটি কোণের যোগফল কত, 180 ডিগ্রি। আমাদের উদ্দেশ্য কি, উদ্দেশ্য প্রমাণ করতে হবে যে ওবিসি কোণে আর বিএসি কোণে। তাহলে এই তিনটে কোণ থেকে আমাকে মনে রাখতে হবে যেভাবেই হোক আমাকে ওবিসি তে আর বিএসি তে প্রকাশ করতে হবে বা যেতে হবে। তাহলে ওবিসি কে ওবিসি রেখে দিলাম, যোগ কোণ ওসিবি, এই যে ওসিবি, ওসিবি সমান কি আছে এখানে দেখো, ওবিসি। তাহলে ওসিবির জায়গায় আমরা কি লিখতে পারবো, ওবিসি। আর বিওসি, বিওসি সমান আমরা কি প্রমাণ করেছিলাম, 2 ইনটু বিএসি। তাহলে 2 ইনটু বিএসি সমান 180 ডিগ্রি। অতএব তাহলে ওবিসি কটা হয়েছে, একটা এবং একটা, কটা হলো, দুটো। তাহলে 2 ইনটু ওবিসি যোগ কোণ 2 ইনটু বিএসি 180 ডিগ্রি। অতএব দেখো এখানেও 2 রয়েছে, আবার এখানেও 2 আছে। তাহলে দুইটো 2 যদি আমরা কমন নিই, তাহলে কি দাঁড়ায়, ও বি সি প্লাস কোণ বিএসি সমান 180। এই দুইটা আমি ওপারে ভাগ করে দেব, কোণ ও বি সি প্লাস কোণ বিএসি সমান 180 ভাগ 2 সমান সমান কত, 90 ডিগ্রি। দেখো আমাকে কিন্তু প্রমাণ করতে বলেছিল, দেখো এটা কিন্তু প্রমাণ হয়ে গেল, ও বি সি প্লাস বিএসি সমান 90 ডিগ্রি। কেমন, তো এইভাবে তোমরা কিন্তু সুন্দরভাবে অঙ্কটাকে প্রমাণ করবে। যে কোনো উপপাদ্যের একটা কথা মনে রাখবে, প্রশ্নের মধ্যেই প্রদত্ত আছে, প্রশ্নের মধ্যেই প্রমাণ করতে হবে আছে। সেই প্রশ্নটা দেখে তোমরা যদি ছবিটাকে সুন্দরভাবে অঙ্কন করতে পারো, তাহলে খুব সহজেই প্রমাণ করে উপপাদ্যটা কিন্তু শেষ করতে পারবে। কেমন, ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে এবং শেয়ার করতে ভুলবে না। কেমন, পরবর্তী অঙ্ক আসছে দেখো, পরবর্তী অঙ্ক দেখো, আরো একটি অতিরিক্ত উপপাদ্য, সমকোণী ত্রিভুজ এ বি সি এর কোণ এ সমকোণ, অতিভুজ বিসি এর উপর এডি লম্ব হলে প্রমাণ করি যে ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ এসিডি ইকুয়াল বিসি স্কয়ার বাই এসি স্কয়ার। এইটা আমাকে প্রমাণ করতে হবে। তাই এইটাকে প্রমাণ করার জন্য আমরা প্রদত্ত থেকে কি পাবো, আমরা প্রদত্ত থেকে, প্রশ্ন থেকে পেয়ে যাব প্রদত্ত সমকোণী ত্রিভুজ, কি নাম, সমকোণী ত্রিভুজ বি এ সি এর কোণ এ সমকোণ। কেমন, কোণে সমকোণ পেলাম এবং অতিভুজ, অতিভুজ, অতিভুজ বিসি এর উপর এডি লম্ব। এটা কিন্তু আমরা প্রশ্নে পেয়ে গেলাম। আর কি প্রমাণ করতে হবে যে, এটাও কিন্তু দেখো আমাদের প্রশ্নেতেই দেওয়া আছে, প্রমাণ করতে হবে যে। তাহলে প্রশ্ন দেখে কিন্তু আমরা দুটো জিনিস শিখে পেলাম, দেখেছো কি কি, একটা প্রদত্ত আর একটা প্রমাণ করতে হবে। ত্রিভুজ এসিডি সমান বিসি স্কয়ার বাই এ সি স্কয়ার, এইটা কিন্তু আমাকে প্রমাণ করতে হবে। অর্থাৎ পূর্ণাঙ্গ ত্রিভুজ এবং ছোট ত্রিভুজ
বেস স্কয়ার বাই এস স্কয়ার। তো এর আগে যে মূল উপপাদ্য তোমাদের প্রশ্নে দেখবে রয়েছে, সেই উপপাদ্যটাকে মনে করো সদৃশকোণী ত্রিভুজের যে উপপাদ্য, সেই উপপাদ্য থেকে কিন্তু আমাদের এটা এসেছে। কেমন? তো আমরা ত্রিভুজটা দেখে নিলাম। মূল ত্রিভুজটা কি আমাদের? ত্রিভুজ বিএসি এবং ত্রিভুজ এসিডি থেকে পাই কি কি পাবো? এই যে কোণটা, এই কোণটা সমকোণ হচ্ছে বিএসি, তাহলে কোণ বিএসি সমান এক সমকোণ, এবং এছাড়া আর কি পাবো? ত্রিভুজ এসিডি থেকে কি পাবো? আবার কোণ এডিসি সমানও এক সমকোণ। কেন? কারণ আমাকে প্রশ্নে বলে দিয়েছিল বিসির উপরে এডি লম্ব, তাহলে এডিটা লম্ব কার উপরে? এডি লম্ব বিসি, সেই কারণে এটাও কিন্তু 90 ডিগ্রি। তাহলে দুটি ত্রিভুজকে আমরা সদৃশ প্রমাণ করব, একটা করে কোণ সমকোণ প্রমাণ পেলাম, আর অবশিষ্ট যে কোণগুলি আছে তারা কিন্তু সমান। যেমন একটা কোণ রয়েছে কি? একটা কোণ কিন্তু রয়েছে কোণ এসিবি সমান কোণ এসিডি। এসিডি একই কোণ, দুটো ত্রিভুজেই রয়েছে সাধারণ কোণ, আমরা এটাকে সাধারণ হিসাবে বলতে পারি, সাধারণ। আর অবশিষ্ট কোণ, অবশিষ্ট কোণ কি? এই ত্রিভুজের অবশিষ্ট কোণ হচ্ছে এইটা, ডিএসি সমান, আগে আমরা বড় ত্রিভুজের কোণটা লিখবো অবশিষ্ট কোণ এবিসি, আর পরেরটা লিখবো ডিএসি। তাহলে দেখো তিনটে কোণ সমান হয়ে গেল, তাহলে ত্রিভুজ দুটি কিন্তু সদৃশকোণী। অতএব ত্রিভুজ বিএসি এবং ত্রিভুজ এসিডি পরস্পর সদৃশ। তাহলে সদৃশকোণী ত্রিভুজের কি হয়? অনুরূপ বাহুগুলি সমানুপাতিক হয়। তাহলে ত্রিভুজ বিএসি এর অনুরূপ বাহুগুলি সমানুপাতিক লিখে দিই। তাহলে বিএসি ত্রিভুজের বিসি হচ্ছে আমাদের অতিভুজ বাই এসিডি ত্রিভুজের অতিভুজ হচ্ছে এসি, অতিভুজ বাই এসি, এবি বাই এডি, আর কি? আর একটা রয়েছে এসি, এসি বাই ডিসি বা সিডি। এরা অনুরূপ বাহু এবং এরা সমানুপাতিক, যেহেতু সদৃশকোণী। সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলি কি হয়? সমানুপাতিক হয়, আমরা সবাই জানি। ঠিক তেমন ভাবে আমরা এই যে দুটি বাহু রয়েছে, এই দুটি বাহুকে আমরা সঙ্গে নিয়ে নিতে পারি, এবি বাই এডি এবং এসি বাই ডিসি, আর এছাড়াও রয়েছে বিসি বাই এসি। কেমন? এই যে আমরা পেলাম পরস্পর সদৃশ এবং অনুরূপ বাহুগুলি সমানুপাতিক, বিসি বাই এসি মানে অতিভুজ বাই অতিভুজ, এবং এবি বাই এডি, এই যে জিনিসটা পেলাম, এখান থেকে আমরা দুটো অংশকে নিয়ে নেব। কেমন? তা দুটো অংশ কি কি নিচ্ছি আমরা? বিসি বাই এসি সমান এসি বাই ডিসি। অতএব দেখো এই কোণাকুণি গুণ হয়, এই কোণা, তাহলে এসি গুণ এসি অর্থাৎ এসি স্কয়ার সমান বিসি ইনটু ডিসি, বা এইটাকে আমরা উল্টেও লিখতে পারি। কেমন? বিসি ইনটু ডিসি সমান এ সি স্কয়ার। অতএব ডিসি সমান এ সি স্কয়ার বাই বিসি। এটা আমরা ডিসির মান নির্ণয় করলাম। এবার আমরা আবার ওই দুটি ত্রিভুজ আবার ধরে নেব। ত্রিভুজ কি? ত্রিভুজ বিএসি বাই ত্রিভুজ এডিসি, ত্রিভুজ এডিসি। দুটি ত্রিভুজের ক্ষেত্রফল হয় কি? হাফ ভূমি গুণ উচ্চতা। তাহলে হাফ ভূমি, বিএসি ত্রিভুজের ভূমি আমি ধরলাম বিসি ইনটু উচ্চতা ধরলাম এডি, আর এডিসি ত্রিভুজের হাফ ভূমি ডিসি, উচ্চতা এডি। তাহলে দুটো জায়গায় আমরা একটা জিনিস পেয়ে গেলাম। তাহলে আমরা এটাকে সমান চিহ্ন, নিচে একদম সমান চিহ্ন দিলাম, দিয়ে আমরা লিখলাম
হাফ হাফ, এডি এডি কেটে গেল, থাকলো কি বিসি বাই ডিসি। এবার এই যে ডিসির জায়গায় আমরা মানটা পেয়েছি, সেই মানটা আমরা এখানে বসিয়ে দেবো, বিসি বাই এসি স্কয়ার বাই বিসি, অর্থাৎ বিসির সাথে এই বিসিটা গুণ হয়ে গেল বিসি বাই এ সি স্কয়ার, অর্থাৎ কি দাঁড়ালো বিসি গুণ বিসি অর্থাৎ বিসি স্কয়ার বাই এসি স্কয়ার। আমরা জায়গা পাচ্ছি না, একটু সাইডে নিয়ে নিলাম, বিসি স্কয়ার বাই এ সি স্কয়ার। তাহলে এইটা আমাকে প্রমাণ করতে বলেছিল ত্রিভুজ বিএসি এবং ত্রিভুজ এডিসি সমান বিসি স্কয়ার বাই এসি স্কয়ার। কেমন? এইভাবে আমরা সদিশ কোণী প্রমাণ করে নিয়ে অনুরূপ বাহু সমানুপাতি প্রমাণ করে সেখান থেকে বাহুর একটি বাহুর মান বের করে নিলাম। তারপরে ত্রিভুজ দুটিকে কি করলাম, হাফ ভূমি ইনটু উচ্চতা দিয়ে ক্ষেত্রফল নির্ণয় করে আমরা কেটে অঙ্কটাকে সম্পন্ন করলাম। ঠিক এইভাবে তোমরা কিন্তু উপপাদ্যগুলো করতে পারবে। তোমাদের যদি এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করতে ভুলবে না এবং অবশ্যই শেয়ার করবে। কেমন? পরবর্তী অঙ্ক আসি। পরবর্তী উপপাদ্য দেখো তোমাদের সামনে, এ বি সি ত্রিভুজের কোণ এ সমকোণ সিডি মধ্যমা, প্রমাণ করি যে বিসি স্কয়ার প্লাস সিডি স্কয়ার প্লাস 3ab স্কয়ার। তো এইটাকে আমরা এই প্রশ্ন থেকে আমরা দুটো জিনিস পেয়ে যাচ্ছি, একটা প্রদত্ত দেখে দেখেই লেখা যায়, একটু চিন্তা করলে দেখো কি লিখছি, এ বি সি ত্রিভুজের কোণ এ সমকোণ সিডি মধ্যমা। প্রশ্ন ছিল এটা, সিডি যদি মধ্যমা হয় তাহলে এবি বাহুকে কিন্তু মধ্যবিন্দুতে ছেদ করেছে। কেমন? অর্থাৎ ডি এবি বাহুর মধ্যবিন্দু, এবি বাহুর কি বিন্দু? মধ্যবিন্দু। এডি সমান ডিবি। কেমন? এডি সমান ডিবি। অতএব এবি সমান 2AD। এটা লিখতে পারি তো আমরা, এবি সমান 2AD, অর্থাৎ এবি বাহুটা এডির ডবল। এটা লিখে নিলাম। এবার আমরা লিখব প্রমাণ করতে হবে যে, কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে, কি প্রমাণ করতে হবে? ওই যে ওই প্রশ্নেই রয়েছে দেখো, বিসি স্কয়ার প্লাস সিডি স্কয়ার 3AD স্কয়ার। এবার আমরা প্রমাণে চলে গেলাম। প্রমাণে কি করব? এই ছোট্ট ত্রিভুজটা ধরে নেব। কেমন? কি ত্রিভুজ? CAD। তাহলে ত্রিভুজ CAD থেকে পাই, CAD থেকে কি পাবো? যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, তাহলে অতিভুজ কার? অতিভুজ CD স্কয়ার সমান AC স্কয়ার প্লাস AD স্কয়ার। এটা হলো আমরা একটা সমীকরণ পেলাম। দ্বিতীয় উপপাদ্য ত্রিভুজ ধরব CAB, সমকোণী ত্রিভুজ CAB থেকে পাই। তাহলে সমকোণী সূত্র পিথাগোরাস আছে কি? সমকোণী ত্রিভুজে কি পাই আমরা? বিসি স্কয়ার অর্থাৎ অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লিখে দিলাম। এবার এবি সমান আমরা উপরে প্রদত্ত থেকে পেয়ে গেছি। কি প্রদত্ত পেয়েছি? এবি সমান 2AD। তাহলে এবির জায়গায় আমরা 2AD বসিয়ে দিলাম, 2AD হোল স্কয়ার। তাহলে এসি স্কয়ার প্লাস 2 হোল স্কয়ার করলে 4AD স্কয়ার। এই জায়গাটা লক্ষ্য করো, এসি স্কয়ার দেখতে পাচ্ছ প্লাস এডি স্কয়ার আছে, তার মান সিডি। আমাদের উদ্দেশ্য সিডি তে যেতে হবে। তাহলে এই যে এডি, এই এডিটাকে আমরা এখান থেকে চারটের মধ্যে একটাকে বিশ্লেষণ করে নেব। কেমন? তাহলে এসি স্কয়ার প্লাস এডি স্কয়ার প্লাস 3AD স্কয়ার। আমরা এটা পারি, চারটে ছিল, একটা প্লাস তিনটে। এবার এই যে দুজনকে যোগ পেলাম, এই দুজন সমান আমি কি লিখবো? সিডি স্কয়ার প্লাস 3AD স্কয়ার। তাহলে বিসি স্কয়ার সমান প্রমাণিত হয়ে গেল। অতএব বিসি স্কয়ার সমান সমান সিডি স্কয়ার প্লাস 3AD স্কয়ার। কেমন? ঠিক এইভাবে
একদম সুন্দরভাবে উপপাদ্যগুলি করতে পারবে। এই যে উপপাদ্যগুলি আজকে তোমাদের সামনে তুলে ধরলাম, একদম মাধ্যমিক পরীক্ষায় আসার মতো উপপাদ্য। অবশ্যই বারবার প্র্যাকটিস করবে উপপাদ্যগুলি, বারংবার প্র্যাকটিস করতে করতে দেখবে যদি এই উপপাদ্যগুলি নাও আসে, এর অনুকরণ উপপাদ্য যদি তোমাদের সামনে আসে, তাহলে অবশ্যই তোমরা করতে পারবে এবং স্কিপ করবে না। আর ভালো যদি লাগে ভিডিও, অবশ্যই তোমরা কমেন্ট করবে, লাইক করবে এবং শেয়ার করতে ভুলবে না। আর যারা এখন সাবস্ক্রাইব তোমরা করনি, অবশ্যই সাবস্ক্রাইব করবে। কেমন? ধন্যবাদ, সবাই ভালো থাকবে।